প্রেসিডেন্ট জিয়া খাল খনন, নদী নালা, এলাকার উন্নয়ন, কৃষিভিত্তিক এই যে প্রাণী, মৎস্য, পশুপালন, এইদিকে কিন্তু প্রেসিডেন্ট জিয়া নজর ছিল। আজকে প্রেসিডেন্ট জিয়া নাই, তার অনেক অসমাপ্ত কাজ আছে। বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া অনেক চেষ্টা করেছেন, অনেকবার লক্ষ্যপুরে এসেছেন, চরমণিমণি গিয়েছেন, আমাদের এই অঞ্চলে বারবার এসেছেন, ওনারও অনেক অসমাপ্ত কাজ আছে। তাহলে আজকে এগুলো সম্পূর্ণ কে করবেন? তারেক রহমান করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী, একটা দেশে একটা পরিবারের দুইজন হলেন প্রধানমন্ত্রী, একজন ছিলেন প্রেসিডেন্ট। পৃথিবীর ইতিহাসে দেখান। তাহলে ওই পরিবারের যদি কিছু না থাকে, ওই পরিবার যদি সাধারণ মানুষের জন্য কিছু না করে, যদি কিছু না করতো, যদি গণবান্ধব না হইতো, জনবান্ধব না হইতো, দেশপ্রেমিক যদি না হইতো, তার জিয়া দলকে আবার ক্ষমতা আসতো? লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আপনারাই তো তারেক জিয়াকে, খালেদা জিয়াকে বারবার ক্ষমতায় এনেছে। আমি ছোটবেলায় মধুচৌধুরীহাটে গিয়েছিলাম, খাল খনন কর্মসূচি ক্লাস 6-এ পড়ি। মুসার খাল, কি মুসার খাল, এখন ওটা বলে জিয়ার খাল। এই জিয়ার খালটা সেখান থেকে শুরু হয়েছে, আমার ভবানীগঞ্জে দিয়ে যাই শেষ হয়েছে। এই খাল খননের কাজও কিন্তু আমি এবং খায়ের বিয়া সাহেব আবার সেখানে উদ্বোধন করবো ইনশাআল্লাহ। তাহলে দেশটাকে স্বনির্ভর করা আর লক্ষ্মীপুরটাকে স্বনির্ভর করা, এটাও কিন্তু আমাদের নতুন আঙ্গিক, নতুন অঙ্গীকার। এটা আমরা নির্বাচনের সময় বলেছি, এখনো বলছি, সামনে সেই প্রকল্প গ্রহণ করতেছি ইনশাল্লাহ। 10 কেজি, 20 কেজি বা 30 কেজি, কিন্তু এবার ওরা তো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এটা সরকারের পক্ষ থেকে আপনাদের প্রতি এই উদার নীতি বা সম্মান, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নতুন ভাবে চিন্তা করেছেন। আপনারা লক্ষ্য করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেদিন তিনি নির্বাচিত হয়েছেন, সরকার গঠন করেছেন, শপথ নিয়েছেন, প্রথম দিন থেকে খুব দায়িত্ব নিয়ে জনগণের পাশে থাকা, জনগণের প্রতি প্রতিশ্রুতি, জনগণের কমিটমেন্ট রক্ষা করে প্রতিদিন একটা না একটা কাজ জনগণকে পৌঁছে দিচ্ছেন এবং জনগণের পাশে দাঁড়িয়েছেন। নিজে এত পরিশ্রম করতেছেন, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা তিনি সময়টাকে কাজে লাগিয়ে জনগণের জন্য, জনগণের দ্বার প্রান্তে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে যা যা করা দরকার সেই কাজগুলোই তিনি প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। একটা নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু, কিন্তু দামও বেশি। যদিও অনেকে ঢাকায় গেলে বলে যে পদ্মার ইলিশ একটু লাল সাবা, কিন্তু আসল রূপালী ইলিশ কিন্তু পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ। যদি আসল রূপালী ইলিশটা বলেন, সেটা কিন্তু মেঘনার ইলিশ। আর পদ্মার ইলিশটা কিন্তু একটু লালসা, সম্পূর্ণ রূপালীটা। এটা কিন্তু আমাদের জাতীয় সম্পদ, জাতীয় মাছ। এই মাছটাকে রক্ষা করার জন্য মন্ত্রণালয় যে উদ্যোগটা নিয়েছেন, সচরাচর না, আগের মতো না, নতুন ভাবে, নতুন উদ্যোগে, নতুন আঙ্গিকে। এই কারণে যে সম্পদটাকে রক্ষা করতে হবে, এই সম্পদটাকে রক্ষা করতে হলে কিছু স্লোগান আপনারা লক্ষ্য করেছেন। এটা আমরা হয়তোবা অনেক সময় পড়ি, কিন্তু সে অনুযায়ী কাজ করি না। এটা মনে মনে শুধু রাখলেই হবে না, এখানে কিন্তু আমাদের দায়িত্ববোধ আছে। যারা আমাদের এই মৎস্যজীবী এবং জেলে যারা রয়েছেন, যারা বেশি বেশি সজাগ এবং সতর্ক থাকা উচিত, তাদের জন্য স্লোগানটা হলো, ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জালে বলে, ইলিশ উঠবে জাল বলে। তাহলে ঝাটকা আমি ধরলাম না, তাহলে বড় ইলিশটা পাবো এবং জালটা পুরা জাল থাকবে। পয়সাটা মানে, জালটা মানে পয়সা, টাকা। এটা এই জন্য বলা হয়েছে যে এটা সম্পদ। ঝাটকা ধরা থামাই যদি, ইলিশ ভরবে সাগর নদী। মা ইলিশ রক্ষা করি, ইলিশের উৎপাদন বৃদ্ধি করি। ইলিশ আমার জাতীয় মাছ,
জাটকা ধরলে সর্বনাশ। তাহলে এটা শুধু এখানে চারপাশে প্লেকার্ড হিসাবে, ব্যানার হিসাবে এমনিতে দেয় নাই। এটার থেকে আমাদেরকে কিন্তু ধারণ করতে হবে। আমাদেরকে এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে একটু কষ্ট স্বীকার করে, আপনি তো সারা বছরই মাছ ধরেন, 2টা মাস ধরলেন না, 2টা মাস মানুষ তো একটু হলো একটু এই অবকাশে যায়, মানুষ একটু রেস্ট নেয়। আপনি একটু রেস্ট নিলেন, আপনি জাল তুলবেন, আপনি নৌকাটা ঠিক করবেন, আপনি আবার নদীতে যাওয়ার প্রস্তুতি নেবেন, এবং সেই সময় সরকার আপনাকে একটা স্পেশাল বরাদ্দ দিচ্ছে 2 মাসের জন্য। এটা কিন্তু কম না। 1 মাসে 3,000 টাকার এই সামগ্রী, 2 মাসে 6,000 টাকার সামগ্রী, তাহলে 40,000 হলে 4 6 24 কোটি টাকা। এই 24 কোটি টাকার একটা ক্রিয়দংশ আমাদের লক্ষ্মীপুর যারা মেঘনার উপকূলে বসবাস করেন তাদের জন্য এটা বরাদ্দ হয়েছে।